এখন আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। আর এই সাইডে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। এই যে এই ঝুলন্ত ব্রিজের পিছনে আছে কয়েকটি হাতি, যদিও ক্যামেরার ফ্রেমে বন্দি হবে কিনা জানি না, তবে এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা হাতি আছে। তবে এটার অনুমোদন নেই দেখে আমরা যাইতে পারতেছি না। আর পিছনের সাইডে যেটা আছে আমাদের হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, সেই গাজীপুর সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ। আর এখানে আমরা এসেছি, এখানে আসার জন্য আমাদের কাছ থেকে 10 টাকা চার্জ করছে। আমি জানি না এটা অনেক পরিত্যক্ত, তবে এটা সংস্কার প্রয়োজন আছে। আর এখানে দেখার মতো আহামরি কোনো কিছুই নেই, তবে এটা ইন্টারেস্টিং। এখন আমরা যে কেজের সামনে যাচ্ছি এটি একটি পাখির কেজ, এবং এখানে বেশ কিছু মদনটাক পাখি দেখতে পাচ্ছি। এই পাখি বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশে এদের দেখা মেলে। তবে বাংলাদেশের পাখি শিকারদের জন্য এটি এখন রেয়ার পাখি। এরা প্রধানত জলচর পাখি হিসেবে পরিচিত, মাছ, ব্যাঙ, সরীসৃপ এবং অন্যান্য প্রাণী ভক্ষণ করে। এদের শরীরের দৈর্ঘ্য প্রায় 34 থেকে 37 ইঞ্চি হয়ে থাকে, ওজন প্রায় 4 থেকে 5 কেজি পর্যন্ত। তবে এদের দেহের দৈর্ঘ্যর চেয়ে এদের পায়ের দৈর্ঘ্য বেশি হয়ে থাকে, 43 থেকে 47 ইঞ্চি প্রায়। এবং এই গোত্রের সন্দেহজনক প্রজাতি হিসাবে আরেকটি পাখি রয়েছে হাড়গিলা। এপাশে যেগুলো দেখেছেন এগুলো হচ্ছে বাচ্চা অস্ট্রিচ। আমি আমার ইনফরমেশন একটা ভুল দিয়েছিলাম, তো মেবি হচ্ছে ওরা বাচ্চা হওয়াতে এদেরকে সেপারেশন করছে। আর হচ্ছে এগুলো হচ্ছে প্যারেন্টস, আর এদেরকে পাশে খাঁচাই নিয়ে আসছে। একটু আগে মামুর বেটা দেখলাম খুব ভালোভাবে গা নাড়াচ্ছে, পাখাগুলো নাড়াইতেছিল। আর এটা অনেক বড়, হিউজ। এই পাশে এই কেজে এখানে আছে হচ্ছে অজগর। এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। জানি না সে কি অবস্থায় আছে, তবে শুয়ে ঘুমাচ্ছে। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘড়িয়াল, ছোটো ছোটো পুকুর করে রাখছে। মেবি এখানে গতবার যখন আসছিলাম তখন দেখছিলাম হচ্ছে কচ্ছপ, এই ছোটো ছোটো কচ্ছপ আছে এই সাইড দিয়ে, তারা রোদ পোয়াচ্ছে। আর পাশের পুকুরটাতে মেবি কচ্ছপই হবে, তবে এদের রক্ষণাবেক্ষণ খুবই বাজে অবস্থা। পাশে দেখতেছে না ও মামা হা করে আছে, ও হচ্ছে ঘড়িয়াল। ও রোদ পোয়াচ্ছে, সাইজটা একবার দেখেন কতটা বিগ, হিউজ। আর এই পাশে আছে ওই যে দেখছেন কুমির, বয়স মনে হয় অনেক বেশি, আর অনেক হিউজ। হ্যাঁ, গতবার যখন আসছিলাম তখন দেখেছিলাম যে বেশ কয়েকটা কুমির আছে, তবে এবার একটি দেখতে পাচ্ছি। মনে হয় তাদেরকে সেপারেশন করে রাখছে। এখন যে কেজের সামনে কথা বলতেছি, আনফর্চুনেটলি আমার ভয়েস রেকর্ড হয় নাই। এটি একটি গোল্ডেন ডাবের কেজ। এটি সচরাচর দেখা মিলে না, মানে আমাদের দেশে এই প্রজাতি নেই, কিন্তু এই পার্কের অধিকাংশ কেজ ফাঁকা। দেখবেন পাশাপাশি 3টা কেজ আছে, এর মধ্যে একটাতে কয়েকটা পাখি অথবা কিছু প্রাণী ছেড়ে রেখে দিয়েছে। জানি না এরা টিকিটের টাকা আর রাষ্ট্রীয় অনুদান এদের কোন খাঁচায় ব্যয় করে। আমরা যখন সকালে এসেছি তখন খুবই একটা হাইপে ছিলাম যে এখানে এসে বেশ কিছু প্রাণী অথবা ভালো ভালো কোনো দৃশ্য দেখা যাবে। তবে ভিতরে এসে আমরা খুবই হতাশ যে সাফারি পার্কের ভিতরে রক্ষণাবেক্ষণের যারা দায়িত্ব আছে, আমি জানি না তাদের রেসপন্সিবিলিটি কীরকম। আমরা এতক্ষণ ধরে ঘোরাঘুরি করছি নামাজের পর থেকে, এই পাশে শুধু কয়েকটা পাখি, কুমির আর অজগর সাপ দেখেছি। অজগর সাপের কেজ যেটা বানিয়েছে মানুষের খালি চোখে দেখা অসম্ভব, এখানে একটা মাইক্রোস্কোপ হলে ভালো হয়। আর সেই সাথে এই পাশে যে ঘন জঙ্গলগুলো দেখতেছি, আশেপাশে তেমন কোনো পরিবেশ নেই যে মানুষ পার্কের একটা ফিল পাবে। হ্যাঁ, আমি জানি যে এটা হচ্ছে কোর সাফারি পার্ক আছে একটা আলাদা, তবে আমার মনে হয় না যে কোর সাফারি পার্কের ভিতরেও তেমন কোনো পশু আছে দেখার মতো। আপনারা যদি এখানে আসতে চান সেই ক্ষেত্রে গাজীপুরের দিক থেকে আসতে হলে আপনাকে আসতে হবে সর্বপ্রথম যে কোনো ময়মনসিংহগামী বাসে উঠে বাগের বাজার নামতে হবে। বাগের বাজার থেকে একটা অটো নিয়ে আসতে হবে, তাদেরকে বললেই তারা নিয়ে আসবে কোর সাফারি পার্ক অথবা সাফারি পার্কের গেটে। আর ভিতরে এন্ট্রি ফি নিবে 50 টাকা, আর জায়গায় জায়গায় নিবে 10 টাকা করে। আর
ওই পাশে কিছু চিলড্রেন পার্ক আছে, সেখানে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতে পারেন।